সরস্বতী হলেন বাক দেবী বিনা পানি। দেখবেন মা সরস্বতী শুদ্ধ শুভ্র সাদা বস্ত্র পরিধান করেন। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প পুষ্পিতা শ্বেতম্বরধরা নিত্যাং শ্বেত গন্ধামুলিতনা। তিনি যে পদ্ম ফুলের উপরে বসে আছেন সেই পদ্ম ফুলটাও সাদা, তার অঙ্গ কান্তিও হলো সাদা। তিনি যে বসনটি অঙ্গে পরিধান করেছেন সেটিও সাদা। কেন না, তার কারণ হলো বিদ্যান্ত ইচ্ছন্ত নৃপতং চ নৈব তুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। রাজার সম্মান শুধু আপনার দেশে, বিদ্যার সম্মান কিন্তু আছে দেশে দেশে। তা প্রকৃত বিদ্যা প্রকৃত জ্ঞান অর্জন যার হয়, প্রকৃত বিদ্যা প্রকৃত জ্ঞান অর্জন যদি কারোর হয়, তার হৃদয় যদি কলুষপূর্ণ হয়, অহংকার যুক্ত হয়, সেই বিদ্যা জগৎ সংসারের কোনো উপকারে আসবে না। তাই সরস্বতী মা শুভ্র বস্ত্র পরিধান করে, শ্বেত বস্ত্র পরিধান করে জগতের দিকের কাছে এটাই বার্তা দিলেন, যদি তোমার হৃদয়ে বিদ্যা থাকে, সেই বিদ্যা যেন শুভ্র হয়, স্বচ্ছ হয়, পরিষ্কার জলের মতো সাদা। একজন আমাকে বলেছিলেন যে সরস্বতী মা সাদা বসন কেন করেন, শুভ্র বসন কেন করেন? তা এইটাই জগৎ সংসারে মা জগতের জীবের উদ্দেশ্যে বার্তা দিলেন যে তোমার হৃদয়ে অনেক জ্ঞান আছে, অনেক পাণ্ডিত্য আছে, কিন্তু অহংকারের তাড়নায় তোমার ওই জ্ঞান যদি কলুষপূর্ণ হয়, সেই জ্ঞান কিন্তু সমাজের কোনো কাজে লাগবে না। জ্ঞান যদি হৃদয়ে থাকে, রাজার সম্মান শুধু আপনার দেশে, বিদ্যার সম্মান কিন্তু আছে দেশে দেশে। তোমার অন্তরে তোমার হৃদয় যদি জ্ঞান থাকে, সেই জ্ঞান যদি অহংকার মুক্ত হয়, শুভ্র হয়, তবেই সেই জ্ঞান জগতের জন্য উপকার। আর সরস্বতী মাতা যে বাহনে বিরাজ করেন তিনি হলেন রাজহংস। রাজহংসের স্বভাবটি কেমন না, আমরা অনেক গুণীজনের মুখে শুনেছি যে রাজহাঁসের সম্মুখে আপনি যদি দুধ জল একসঙ্গে মিশিয়ে পাত্রে দেন, রাজহাঁস কি করে না, জলটুকু সরিয়ে রেখে তিনি কিন্তু দুধটুকু পান করে নেন। তাহলে এই জগৎ সংসারে এইটাই বার্তা তিনি দিলেন যে এই জগতে যারা প্রকৃত জ্ঞানী হবে, প্রকৃত পণ্ডিত হবে, এই জগৎ সংসার থেকে তিনি ভালো জিনিসটাকে সংগ্রহ করবেন, খারাপ বস্তুটাকে বর্জন। আমরা দুর্গা পূজার সময় যখন সপরিবারে মা দুর্গা দেবী মর্তধামে আসেন, লক্ষ্মী সরস্বতীও তো সঙ্গে আসেন, তাই তো মা? তা লক্ষ্মী সরস্বতী দুর্গা দেবীর কে হন গো? হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী দুর্গার একটু জোরে বলো, বলুন বলুন। মেয়ে, কন্যা। আচ্ছা, কথিত আছে শাস্ত্র মতে যখন দুর্গা দেবীর বিবাহ হয়, তখন জগন্মাতা লক্ষ্মী দেবী নিজ হাতে দুর্গা দেবীকে শৃঙ্গার করেছিলেন, সাজিয়ে দিয়েছিলেন। সরস্বতী মা করেছিলেন বিবাহের এও কাজ। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন জগতের সৃষ্টিতত্ত্ব তৈরি করছে, সেই সময় থেকে বেদ মাতা সরস্বতী আবির্ভূত। লক্ষ্মী সরস্বতী কিন্তু দুর্গা দেবীর কন্যা নয়। দুর্গা দেবীর কন্যা আছেন যিনি হলেন জ্যোতি, শিব ঠাকুরের জ্যোতি থেকে যার জন্ম, তিনি একজন। আর একজন হলেন অশোকা সুন্দরী, আরো একজন শিব ঠাকুরের কন্যা মা মনসা, আমরা জানি।
তা লক্ষ্মী সরস্বতী মাতা কিন্তু দুর্গা দেবীর কন্যা নন। এই জায়গাগুলো জানতে হবে। এই জগৎ সংসারে ভগবান শ্রী গোবিন্দ যখন তার লীলা সম্বরণের দিকে মাতা গান্ধারীর অভিশাপে 56 কোটি যদুবংশ হলো ধ্বংস, জরাব্যাধের ইচ্ছা পূরণ করতে জরাব্যাধের ওই চোরা পানে ভগবান বিদ্ধ হয়ে নররূপে লীলা করলেন সাঙ্গ। বিশ্ব চরাচর তখন অন্ধকারে হয়েছে পরিপূর্ণ। মহামুনি বেদব্যাস মনে মনে চিন্তা করছে যে এই জগৎ সংসার সামনেই আসছে কলিকাল। কলিযুগ মানেই কালো যুগ বাবা। হিংসায়, অহংকারে, কামনায়, বাসনায়, লোভ লালসায় মানুষ হবে লিপ্ত। এই জগৎ সংসার কেমন ভাবে মুক্তির পথে ছুটে যাবে, ভজনের পথে ছুটে যাবে। দেবঋষি নারদ গেলে হাত জোড় করে বললেন, হে মহর্ষি, আপনি 18 পুরাণ রচনা করেছেন, কত শাস্ত্র রচনা করেছেন, কিন্তু জগৎ জীবের জন্য ভগবানের লীলামৃত কি আপনি লিখেছেন? যার মধ্যে থাকবে ভগবানের লীলা কথা, গুণ কথা, দমন কথা, আবার পালনের কথা। সেই মুহূর্তে তখন তিনি চিন্তা করলেন যে কলিহত জীবকে, মায়াবদ্ধ হতভাগ্য কলিবদ্ধ জীবকে সাধনের পথে নিয়ে যেতে, মুক্তির পথে নিয়ে যেতে ভগবানের লীলা কথা আমাকে রচনা করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। কিন্তু কি করে লিখবো আমি এই বৃদ্ধ অবস্থায়? আবার আমাকে হাতে কলম ধরতে হবে। একজন গুরু, তার প্রচুর শিষ্য, তিনি চিন্তন করছেন আমার অবর্তমানে এই জগতের জন্য আমি কি রেখে গেলাম। আমি যখন থাকবো না, আমি শুনেছি গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। তাহলে আমার তো এত শিষ্য, এদের মধ্যে আমার সব থেকে যোগ্য শিষ্যকে আমাকে তো যাচাই করে নিতে হবে। তা গুরু তার সাধনার দ্বারা তিনি নিজের শরীরটাকে আপন ইচ্ছায় জরা ব্যাধিগ্রস্ত, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত করে তিনি শিষ্যদেরকে পরীক্ষা করছেন। যোগ্য শিষ্যগণ, দেহে যখন দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি আসে, সেই দেহ তো তখন আর কৃষ্ণ সেবায় লাগে না। তাই আমি মনে মনে স্থির করেছি আমি কাশী ধামে চলে যাব, সেখানে গিয়ে একটি কুটির নির্মাণ করে বাকি জীবনটা সেইখানেই কাটিয়ে দেব। তোমরা সবাই থেকো এখানে, যে যেমন ভাবে পারো সাধনা করো। তা সকল শিষ্যদের মধ্যে একজন শিষ্য বলে উঠলেন, বাবা, আপনার সর্ব শরীরে সর্ব অঙ্গে এত জ্বালা, চোখের সামনে রক্ত পুঁজ ঝরে ঝরে পড়ছে, সর্ব অঙ্গে পোকা কিলবিল করছে, এমতো অবস্থায় শিষ্য হয়ে আমি তো আপনাকে ছেড়ে দিতে পারি না বাবা। আপনি যেখানে যাবেন আপনার দাসানুদাস মনে করে আপনার চরণ সেবার জন্য আমাকেও সেখানে নিয়ে চলুন। পরীক্ষা। গুরুদেব বললেন, বেশ, তোমার যখন ইচ্ছা তুমি আমার সাথে যেতে পারো কাশীধাম। তা সত্য ঘটনা। তা কাশীধামে এসে শিষ্য দিবারাত্রি গুরুদেবের সেবা করে। 2টি বছর পার হয়ে গেল দিনে দিনে। ওই 2 বছর ধরে এক মনে এক প্রাণে ওই পর্ণ কুটিরে বসে বসে শিষ্য গুরুচরণ সেবা করছে। কিন্তু এতগুলো দিন অতিবাহিত হয়ে গেল, আমরা সাধারণত কাশীধামে যাই বাবা বিশ্বনাথকে, ভোলা মহেশ্বরকে দর্শন করার জন্য। আমরা কাশীতে যাই শিব ঠাকুরকে দর্শন করে একটু পুণ্য অর্জনের আশায়। তা শিষ্য চিন্তা করছে, আমি যদি এখন ভোলা মহেশ্বরকে দর্শন করতে যাই আর সেই সময় যদি গুরুদেবের কোনো কিছু প্রয়োজন হয়,
হয়তো গুরুদেবের ওষুধ প্রয়োজন, একটু জলের প্রয়োজন, গুরুদেব তো কষ্ট পাবেন, তাহলে শিব ঠাকুর রইল আমার মাথায়, গুরু সেবায় ত্রুটি হয়ে যাবে, আমি শিব দর্শনে যেতে পারবো না। দেখতে দেখতে 2টি বছর অতিক্রম হয়ে গেল। দেবাদিদেব মহেশ্বর স্বয়ং ভোলানাথ মনে মনে চিন্তা করছেন যে হাজার হাজার ভক্ত আসে এই কাশী ধামে এসে আমাকে দর্শন করে পুণ্য লাভ করার আশায়, কিন্তু এ কেমন শিষ্য গুরু সেবায় ত্রুটি হয়ে যাবে বলে এতদিন হয়ে গেল একবার আমার মন্দিরে এলো না। এমন শিষ্য, এমন শিষ্য দর্শন করাও জীবনে অনেক পুণ্যের ব্যাপার। তা শিষ্য এমন গুরু সেবায় মত্ত আছে, অমন শিষ্য আমার কাছে আসুক বা না আসুক, আমি নিজে যাব ওই শিষ্যকে দেখার জন্য। হরি হরি বল। ভোলা মহেশ্বর এসে দাঁড়িয়েছে দরজার বাইরে। ওরে, আমি এই কাশীর স্বয়ং ভোলানাথ বিশ্বেশ্বর, দরজা খোল বাবা, আমি একবার তোর মতো শিষ্যকে দর্শন করতে চাই, যে গুরু সেবায় মত্ত হয়ে মগ্ন হয়ে এই কাশী ধামে এসে একদিনও আমার দর্শনে আসেনি, একদিনও পুণ্য অর্জনের আশায় ছোটেনি, গুরু সেবায় যাতে ত্রুটি না হয়। তা এমতো অবস্থায় গুরুদেব শয়নে আছেন, সবে তন্দ্রা এসেছে, নিদ্রা যাবে। শিষ্য ধীরে ধীরে গুরুদেবের চরণ দুটি কোলের ওপরে নিয়ে চরণ সেবা করে দিচ্ছেন। তা শিষ্য চিন্তা করলেন, ভোলা মহেশ্বর আমাকে ডাকছেন, গুরুদেবের চরণটা আমার কোল থেকে মাটিতে নামিয়ে দিয়ে যদি আমি ভোলা মহেশ্বরকে দেখতে যাই, তাহলে আমার গুরুদেবের নিদ্রা ভঙ্গ হয়ে যায়। তাই ভোলা মহেশ্বরকে বললেন, হে ভোলা মহেশ্বর, তুমি তো আশুতোষ, তুমি তো পরম করুণাময়, তুমি তো বৈষ্ণব চূড়ামণি, তুমি নিজ গুণে কৃপা করে একটু ধৈর্য ধরো বাবা। আমার গুরুদেব আগে সম্পূর্ণ নিদ্রাচ্ছন্ন হয়ে যা, তারপর না হয় আমি তোমার চরণ দর্শনে যাব। ভোলা মহেশ্বর অবাক হলেন, এ কেমন শিষ্য, যার সামনে স্বয়ং বিশ্বেশ্বর মহাদেব এসে দাঁড়ায়, গুরু সেবায় ত্রুটি হবে জেনে সে শিবের দর্শনে আসে না। যাকে দেখার জন্য, যাকে পাওয়ার জন্য বিশ্ব চরাচরে লক্ষ লক্ষ কোটি কোটি জীব হাহাকার করছে, তপস্যা করছে, গুরুদেবের নিদ্রায় ব্যাঘাত যাতে না ঘটে, এই ভোলা মহেশ্বরকে দরজায় দাঁড়াতে বলছেন, অপেক্ষা করতে বলছেন। সেই কথা রটে গেল স্বর্গসভা। স্বয়ং বিষ্ণুদেব তিনিও চিন্তা করলেন যে এমন শিষ্যকে দর্শন করে আমিও আমার জনম ধন্য করতে চাই। স্বয়ং বিষ্ণুদেব তিনিও এসেছেন দুয়ারে, বলছেন, ওরে একবার দরজা খোল, তোর মতো শিষ্য ভক্তকে দর্শন করে আমি ভগবান ধন্য হতে চাই। তা গুরুদেব নিদ্রা হতে জাগরিত হয়েছেন যখন, শিষ্য হাত জোড় করে জিজ্ঞাসা করছেন যে বাবা, আপনার এই ভজন কুটিরের সামনে ভোলা মহেশ্বর এসেছেন, স্বয়ং ভগবান এসেছেন বিষ্ণুদেব, তা তিনি দুয়ারের সামনে এসেছেন, আমি তার দর্শনে যাব, আপনি আজ্ঞা করুন। গুরুদেবের অন্তর কেঁপে উঠল। আমরা গুরুচরণ আশ্রয় করি গোবিন্দ ভজনের জন্য, আশ্রয় করিয়া ভজে তাঁরে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। গোবিন্দকে পাওয়ার জন্য আমরা গুরুচরণ আশ্রয় করি। সেই পূর্ণ ব্রহ্ম শ্রী গোবিন্দ দরজায় দাঁড়িয়ে গুরুদেবের কাছে আজ্ঞা নিচ্ছে, গুরু আজ্ঞা দিলে তবে গোবিন্দ দর্শনে যাবে। তা গুরুদেব বললেন, জানা
নিজ গুণে কৃপা করে তারা এসেছেন, তার কাছে কিছু চেয়ে নে। কি চাইবো গুরুদেব? চা, তুই সর্বসুখ চাইলে চাইতে পারিস। তুই যদি এই পৃথিবীর রাজা হয়ে থাকতে চাস চাইতে পারিস, পরমায়ু বৃদ্ধি যদি চাস তাও চাইতে পারিস, কিন্তু ভুলেও যেন আমার এই ব্যাধি নিরাময়ের কথা তার কাছে চাস। আমার এই ব্যাধি যেন নিরাময়ের জন্য তার কাছে কিছু চাস না। তাহলে বাবা আমি যাই, যা দর্শন করতে। দেবাদিদেব মহেশ্বরের কাছে, স্বয়ং বিষ্ণু নারায়ণের কাছে করজোর করে বলছেন, হে দেব, হে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, নিজ গুণে কৃপা করে যখন এসেছো দুবারে, আমাকে এই আশীর্বাদ করে যাও, আমাকে এই বর দিয়ে যাও, প্রতি জনমে জনমে যতবার আমি জগতে মানব রূপে জন্ম পাবো, যেন এমন গুরুদেবের চরণ আশ্রয় করতে পারি। কেমন গুরু? না যে গুরুর চরণ সেবা করলে পরে স্বয়ং ভগবান দাঁড়ায় দরজার দুয়ারে শিষ্যকে দেখার জন্য। যে গুরুর চরণ সেবা করলে পরে মন্দিরে ভগবান দেখতে যেতে হয় না, ভগবান মন্দির থেকে বেরিয়ে আসেন ভক্তকে দেখার জন্য। আমি জন্ম জন্মান্তর যেন এমন গুরুর সঙ্গ করতে পারি, জন্ম জন্মান্তর যেন এমন গুরুর চরণ সেবা করতে পারি। তাই গুরু ছাড়া কখনো গোবিন্দ ভজন, কৃষ্ণ ভজন হয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই উপস্থিত হয়েছি এই ভুবন মঙ্গল হরি সংকীর্তন মহাযজ্ঞে। আসুন আজ আমরা সকলে মিলে হরি কথা, কৃষ্ণ কথা সাধনে বিভোর হব। দেখব প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজ ওই চতুরের চূড়ামণির কাছে যেতে গেলে যখন তখন তার কাছে যাওয়া যায় না। হ্যাঁ, তার কাছে যেতে গেলে কি করতে হয় জানিস? সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, আরে অসময়ে পাওয়া যায় না, সময়ে পাওয়া যায় না, তারে সময়ে থাকতে ডাকতে হয় গো, অসময়ে পাওয়া যায় না, সময় থাকতে ডাকো তারে, অসময়ে পাওয়া যায় না। কত সুন্দর কথা, পদাবলী সাহিত্যে কত মাধুর্য। আহা, বলছে সময় বুঝিয়া সরস হইয়া সুমধুর করিব, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাবনকা। অর্থাৎ সেই চতুরের শিরোমণি গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে অসময়ে গেলে তার দেখা পাওয়া যায় না, সময় থাকতে থাকতে তার সঙ্গে সাক্ষাৎ করতে হয়। এ তো লীলা জগতের কথা। তত্ত্বের দিকে কি বলছে? হে ভক্তগণ, জননী জঠরে যখন ছিলে মাতৃগর্ভে হেট মুন্ড ঊর্ধ্ব পদে, গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে বলেছিলে হে দয়াময়, এই জননী জঠরের যন্ত্রণা হতে তুমি আমাকে মুক্ত করে দাও। জগতের বুকে গিয়ে আমি তোমায় ডাকবো, তোমার গুণ গাইবো, তোমায় ভালোবাসবো। নিজ গুণে কৃপা করে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান জননী জঠরের যন্ত্রণা হতে মুক্ত করে জগৎ সংসারে ভূমিষ্ঠ করে এই সংসারে তিনি আমাকে পাঠালেন। মায়ার সংসারে এসে আমার ভাই, আমার বন্ধু, আমার পুত্র, আমার পরিজন, এই সংসারটাকে আমার আপন করে নিতে গিয়ে আমার সব থেকে বড় আপন যিনি, তাকে যে আমি কখন ভুলে গেছি তা আমার মনে পড়ে না।
আজ থেকে কয়েক বছর আগে মনে পড়ে আপনাদের যে মারণ রোগে আমরা আক্রান্ত হয়েছিলাম। চোখের সামনে আপন মানুষগুলো ছটফট করতে করতে মরে যাচ্ছে, আমাদের কাছে যাওয়ার পর্যন্ত ক্ষমতা ছিল, তাই না? তা কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী অর্থের চিন্তা করতে করতে তার সারাটা জীবন কেটেছে। তখন সেই কোভিড রোগে আক্রান্ত হয়ে সামান্য একটু অক্সিজেনের জন্য তিনি হাহাকার করছেন, ছটফট করছেন। তার আপন জনেরা কলকাতার সব থেকে বড় নার্সিং হোমে তাকে ভর্তি করে দিলেন। সেখানকার ডাক্তার 3 দিন ধরে তার সেবা করে, তার শুশ্রূষা করে, অক্সিজেন দিতে দিতে তাকে ধীরে ধীরে সুস্থ করেছে। তা 3 দিন পর ওই বৃদ্ধ ব্যবসায়ী যখন ধীরে ধীরে সুস্থ হলেন, তখন ডাক্তার 3 দিনের ওই হিসেব নিকেশের খাতাটা নিয়ে ওই বৃদ্ধ ব্যবসায়ীর সামনে দাঁড়িয়েছে। বাবা, আমরা 3 দিন ধরে আপনাকে অক্সিজেন দিয়েছি, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। এইবার এই 3 দিনের হিসেবটা মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান। ডাক্তারের হাত থেকে ওই 3 দিনের হিসেবের খাতাটা পেয়ে বৃদ্ধ ব্যবসায়ী তখন দুটো চোখের জলে বুক ভেসে যাচ্ছে। ডাক্তার বলছে, আপনি কাঁদছেন কেন বাবা? এই অর্থ কি আপনি দিতে পারবেন না? বাবা, সামান্য এই অর্থ আমার কাছে কিচ্ছু না। বলে, তাহলে আপনি কাঁদছেন কেন? কাঁদছি জানো বাবা, মাত্র 3টে দিন আমাকে অক্সিজেন দিয়েছো বলে তুমি তোমার হিসেবের খাতাটা সাজিয়ে নিয়ে আমার কাছে দাঁড়ালে ডাক্তার, কিন্তু জন্মের পর থেকে যার অক্সিজেন পেয়ে আমি 80টা বছর পার করে দিলাম, জীবনে তার জন্য কখনো আমি কিচ্ছু করিনি ডাক্তার। আমি কতটা অকৃতজ্ঞ, আমি কতটা অধম, যিনি নদীতে জল দিলেন, বৃক্ষে ফল দিলেন, এত সুন্দর জগৎ দিলেন, এক মুহূর্ত যার অক্সিজেন বিনা আমার চলার ক্ষমতা নাই, বাঁচার ক্ষমতা নাই, এমনকি এতটাই দয়াময় তিনি, আমার জন্মের আগে থেকেই আমার আহারের চিন্তা করে তিনি মায়ের বক্ষ জুড়ে দিয়ে রেখেছেন অমৃতের ধারা। শিশু জন্মানোর পর অন্ন সেবা করতে পারে না, তাই কত করুণাময় আমার ভগবান। সন্তান জন্মের আগে থেকেই মায়ের বক্ষ জুড়ে তিনি দিয়ে রাখেন অমৃতের ধারা। ওগো ডাক্তার, আজকে আমার একটা ইচ্ছা হচ্ছে, জানো, আমার যত অর্থ আছে, যত সম্পদ আছে, আমি সব তোমার নামে লিখে দেব ডাক্তার, বিনিময়ে আমার একটা ব্যাধি যদি তুমি সারিয়ে দাও। কি ব্যাধি জানো? অর্থের চিন্তা করতে করতে আমার 80 বছর বয়স হয়ে গেছে। ওগো ডাক্তার, কৃষ্ণ ভজনের জন্য দয়া করে আমার ওই 16 বছর বয়সটা তুমি ফিরিয়ে দাও ডাক্তার। আজকে আমার ইচ্ছা হচ্ছে এই দুটো পায়ে হেঁটে আমি বৃন্দাবনে গিয়ে 84 কোষ পরিক্রমা করব। আজকে আমার ইচ্ছা হচ্ছে সংকীর্তন মহাযজ্ঞে বসে সারাদিন সারা রাত ধরে আমি হরি কথা শুনবো, কৃষ্ণ কথার সাধন করবো ডাক্তার। কিন্তু আর আমার ইচ্ছা থাকলেও ক্ষমতা না, তাই না? কিন্তু যখন আমার ক্ষমতা ছিল, সামর্থ্য ছিল,
তখন এই সংসারের মানুষগুলোকে খুশি করার জন্য আমি ছুটে বেরিয়েছি। কি করলে আমার ছেলে খুশি হবে, কি করলে আমার মেয়ে খুশি হবে, কি করলে পরিবারের মানুষগুলোকে খুশি করতে পারবো। আর তাদেরকে খুশি করতে করতে জীবনের শেষ প্রান্তে এসে দেখি যাদের জন্য আমি তোমায় ভুলেছিলাম তারা সবাই আজকে আমায় ভুলে গেছে। দয়াল, এবার তুমি যেন আমায় ভুলে যেও না। আর কি হয়, যার গিয়াছে দিন ফুরায়ে তারে কি হরি কৃপা করে। তবু যদি যায় দয়াল গুরুদেবের দ্বারে, গুরুদেব যে তারে ফেলতে না। তাই জীবনের গোনা দিনগুলো আমাদের ফুরিয়ে যায়, জীবনের গোনা দিন যখন শেষ হয়ে যায়, ঈশ্বর ভজন ঈশ্বর সাধন জীবনে আর তখন সম্ভব হয় না। তখন চলতে পারি না, বলতে পারি না, শুনতে পাই না, কি দিয়ে করব তার সেবা হয় না। তাই সময় থাকতে তাকে ডাকো ভাব, দুটি বাহু তুলে কৃষ্ণ 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 হে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণম। কারণ তাই তো রাধারানী বলছেন, ওরে তুলসী, অসময়ে আমার গোবিন্দ পাওয়া যায় না রে, তাকে পেতে গেলে কখনো যেতে হয় জানিস, সময় বুঝিয়া সরস্ব হইয়া মিলিবি না গরকান, চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপন। তুলসী উলসী মনেতে হরসী চলিল রায়ের বলি, আম্বুল কর্পূর লয়া ফুলহার মিলিলা সরসী কুলে। সরস্বী কুলে এসে দেখছে শ্যামনাগর রাধারানীর চিন্তনে আজকে রসিক নাগর শ্রী গোবিন্দ আমার বড়ই ব্যাকুল হয়ে উঠেছে। গোবিন্দের কাছে সংবাদ নিয়ে গেলেন তুলসী, সময় বুঝিয়া শেখরও আসিয়া সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখুনি, থাকো হে সরস্বী কুলে। কিন্তু রাধারানী মনে মনে চিন্তা করছেন যে আমার শাশুড়ি আর ননদিনীকে ফাঁকি দিয়ে আজকে কেমন ভাবে আমি গোবিন্দ দর্শনের পথে যাব। আর এই চিন্তা করতে করতে রাধারানী মনে মনে চিন্তা করলেন যে যেমন করেই হোক ছলনার আশ্রয় করে আজ আমায় গোবিন্দ দর্শনে যেতেই হবে, নাকি গো? কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, কৃষ্ণ ভজে যে জন সে বড় চতুর। এই ছলনা করে রাধারানী সকাল থেকে সত্যিকারের কান্নাকাটি করছিলেন, কিন্তু এইবার ছলনা করে গোবিন্দ দর্শনের জন্য তিনি শুরু করলেন কপট কান্না। রাধারানী কেমন করে কাঁদছে মায়েরা একটু শুনে দেখুন তো। রাধারানী কাঁদছে, মায়েরা একটু শুনুন। কাঁদতে বললাম রাধারানী, কাঁদলো কুটিলা। ওরে বাবা রে, রাধারানী না শাক শুনলি। হরি বল হরি বল। তা সকালবেলা যদি ঘরের বউ এরকম কান্নাকাটি করে, সেই ঘরে কি মঙ্গল অমঙ্গল বলে কিছু থাকে? হ্যাঁ,
তা রাধারানীর কান্না শুনে ধীরে ধীরে জটিলার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, জটিলা এসে বলছে, বৌমা তুমি অমন করে কাঁদছো কেন মা, কি হয়েছে? লইয়া কলে কয় জটিলে কেন কাঁদো মা? হরি হরি বল। কয় জটিলে কেন কাঁদো মা? লইয়া কলে কয় জটিলে কেন কাঁদো মা? এবার শুনি ধ্বনি কয় কাঁদনি, শুনি ধ্বনি কয় কাঁদনি, কেমন জানাই মা, কেমন জানো? হরি হরি বল। রাধারানী বলছে, ও মা আমার কি হলো মা, আমার সব শেষ হয়ে গেল মা, আমার সব বিনাশ হয়ে গেল। বৌমা কি হয়েছে? শান্ত হও, আমাকে আমাকে সকল কথা খুলে বলো। জানো মা, আজ নিশি প্রভাতে আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম। সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে দেখতে পেলাম একটা বিশাল বড় রথ, আর সেই বিশাল রথের একটি মাত্র চাকা। সেই রথ যখন ধীরে ধীরে আমার দিকে ধেয়ে আসছে, আমি দেখতে পেলাম ওই রথের ভিতর কোটি সূর্য সম জ্যোতি নিয়ে আলোকিত হয়ে এক অপূর্ব দেবতা বসে আছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, হে দেব আপনি কে? ওই রথের ভেতর থেকে দেবতা বলে উঠলেন, শোনো রাধে, আমি হলাম সূর্যদেব। তোমার পিতা বৃষভানু রাজা, তারা বংশানুক্রমে আমার পূজা করে এসেছে। বাবার বাড়িতে থাকাকালীন তুমিও ভক্তি ভরে আমার পূজা করেছ, কিন্তু শ্বশুরালয়ে আসার পর তুমি কখনো আমার পুজো করো নাই, তাই তোমার প্রতি আমি হয়েছি ক্রোধান্বিত। সূর্যদেবের কোপে পড়ে তোমার সাজানো সংসার ধ্বংস হয়ে যাবে, তোমার পতি দেবতার অমঙ্গল ডেকে আনবে। মাগো, আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, ওগো সূর্যদেব, আমার স্বামীর যদি কিছু হয়ে যায় তাহলে এই রাধারানী কেমন করে বাঁচবে বলো মা, কেমন করে এই বাঁচবে রাধারানী? সূর্যদেব সন্তুষ্ট হয়ে বললেন, শোনো রাধে, আজ দ্বীপ্রহর কালে কুসুমিত কুঞ্জে গিয়ে যদি তুমি সূর্য পূজা করে আসতে পারো, তবে তোমার সকল বিপদ হতে তুমি মুক্তি লাভ করবে। সূর্য পূজা করলে পরে সকল বিপদ যাবে, সকল বিপদ যাবে। শোন সেই কবিতব আপদ এড়াবে, আপদ এড়াবে। এগো মা, ছেলের অমঙ্গল হবে, সংসারের অমঙ্গল হবে, তা সূর্য পূজা করলে যদি অমঙ্গল কেটে যায়, কোন মা ছেলের মঙ্গল চায় না বলুন তো? হ্যাঁ, জগতে সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে কেউ দেবে না বাবা, তাই না? তাই এ জগতে কোনো মাই চায় না সন্তানের অমঙ্গল হোক। তাই আজ জটিলাও আদেশ দিল, বৌমা আজ দ্বীপ্রহর কালে তুমি কুসুমিত কুঞ্জে গিয়ে আমার ছেলের মঙ্গলের জন্য সূর্যদেবের পূজা করে এসো। রাধারানী বলেন, সই, তাহলে আর কোনো চিন্তা নাই, আমার শাশুড়ি মা আদেশ দিয়েছেন, চল আমার গোবিন্দের জন্য সবাই মিলে আমরা অর্ঘ্য ডালা সাজাবো। আহা চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসনা, চিনি ফেনি কলা মাখন রসনা, রেউড়ি কদম্ব তিলা, চিনি ফেনি কলা মাখন রসনা, কেউরি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেড়া সরে ভাজা, পুরি পোয়া ভাজা বেড়া সরে ভাজা, রাধিকা করিয়াছিলা, পুরি পোয়া ভাজা বেড়া সরে ভাজা, রাধিকা করিয়াছিল। আমার কৃষ্ণ সেবায় লাগবে বলে, কৃষ্ণ সেবায় লাগবে বলে, কৃষ্ণ সেবায় লাগবে বলে, কত যতন করে রেধেছে ধরি, কৃষ্ণ সেবায় লাগবে বলে, যতন করে সে ধরি কৃষ্ণ সেবায় লাগবে বলে,
ফেনি কলা মাখন রসালা, রেউড়ি, কদম্ব তিলা মানে তিল কদমা, পুরি, পোয়া মানে মালপোয়া, খাজা, পেড়া, সর ভাজা, এই সমস্ত সূর্য পূজা যেতে গেলে সূর্যদেব যা যা ভালোবাসেন এই সকল উপকরণ, হ্যাঁ, এগুলো আপনারা বাজারেও কিনতে পাবেন। আবার যে যে মায়েরা একটু রন্ধন ভালো জানেন তারা ঘরেও বানিয়ে নিতে পারবেন, হ্যাঁ। কিন্তু একটি জিনিস আপনি বাজারে পাবেন না বা বাড়িতেও আপনারা রন্ধন করতে পারবেন না, সেবার জন্য যা হলো অন্তরের শুদ্ধা ভক্তি। হরি হরি বল। এত কিছুর ঊর্ধ্বে সকলের মূলে হলো অন্তরের ভক্তি। ভক্তি যার গোবিন্দ তার, তাই তো? যেমন মনে করুন এক হলো একটা সংখ্যা, সেই একের পরে যদি আপনি শূন্য দেন কত হবে গো? তারপরে আরো একটা শূন্য দিলে, আরো একটা শূন্য দিলে, আরো একটা শূন্য, বাহ! তাহলে দেখুন একের পর পর যতগুলো শূন্য বসাচ্ছেন সংখ্যার ভ্যালুয়েশন ধীরে ধীরে ততই বেড়ে যাচ্ছে। কিন্তু সামনে থেকে হঠাৎ করে যদি আপনি একটাকে সরিয়ে দেন, পরপর শূন্যগুলো সব শূন্য হয়েই পড়ে রইল বাবা, তার আর কোনো মূল্য রইল না। আর ঠিক সেই রকম গোবিন্দ পূজায় যেতে গেলে, গোবিন্দ সেবায় যেতে গেলে সবার প্রথমে যে দরকার হয় সেটি হলো ওই একরূপী সন্তানের অন্তরের শুদ্ধ ভক্তি। ওই ভক্তিরূপী একটাকে সামনে রেখে শূন্যরূপী আড়ম্বরগুলো আমি যত বাড়িয়ে দেব গোবিন্দ খুশি হবেন, কিন্তু সামনে থেকে ভক্তিরূপী একটা যদি সরে যায়, শুধু আড়ম্বর দিয়ে এই উপচার দিয়ে গোবিন্দ পাওয়া যাবে না। তাই রেউড়ি, কদম্ব, তিলা, পুরি, পোয়া, খাজা, মিষ্টান্ন, পক্কান্ন সকলে উপকরণ নেব গোবিন্দের জন্য, কিন্তু অন্তরে থাকে যেন বিশুদ্ধা ভক্তি গোবিন্দের চরণে। হ্যাঁ, তাই রাধারানী সখীদেরকে নিয়ে সূর্য পূজার সকল সামগ্রী সাজিয়েছে। আর রাধারানী আমার সকল সামগ্রী সাজানোর পর কেঁদে কেঁদে সকল সামগ্রীর কাছে বলে, ওরে আমার ক্ষীর সর ননি ছানা মাখন, আমার দুর্জন গুরুজন যখন ঘুমাইছিল, দুটি নয়নের জলে আমি সারা নিশি জেগে জেগে রন্ধন করেছি। ওরে আমি যে বড় কাঙালি, আমার ভক্তি নাই, জ্ঞান নাই, কৃষ্ণ সেবার কিবা জানি। ওরে আমার অর্ঘ্য ডালারে তুমি যেন যেন কৃষ্ণ কৃষ্ণ সেবা লেগো, ওরে ডালা রে ওরে আমার ওরে খোডালা রে, বড় যতন করে এই ডালা সাজিয়েছি। ওরে আমার ডালা রে, আমরা নয়নের জলকে গঙ্গা জল, তাতে মনোরূপ তুলসী দিয়ে ভক্তির চন্দন মাখাইয়ে নম গোবিন্দায় নম বলে যতন করে সাজিয়েছি।
যেন আমার গোবিন্দ সেবায় লাগে। আমরা হলাম আহিরিন গোয়ালি, আমরা কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবার কিবা জানি, যেমন পেরেছি তেমন করে এই ডালা সাজিয়েছি। যেন আমার গোবিন্দ সেবাই লাগে। পশরা রে ওরে ওরে পশরা, পশরা ওরে বসরা রে হরি বল। যদি অন্তরের ভক্তি দিয়ে তাকে ডাকা যায়, ঘরে বসেও গোবিন্দ পাওয়া যায়। তাই রাধারানী পসরা সাজিয়েছে আর অর্ঘ ডালা সাজিয়েছে, সকল কিছু সাজিয়ে বলছে, ওরে অর্ঘ ডালা, আমরা আহিরিনী গোয়ালিনী গোবিন্দ সেবার কিছু জানি না, তুই যেন নিজ গুণে কৃপা করে আমার গোবিন্দের চরণে অর্পিত হয়ে যাস। তাই রাধারানী পসরা সাজালেন, শ্রী গোবিন্দের জন্য অর্ঘ ডালা সাজালেন। চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলা, অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা সঘৃত মোদক ঝুরি, দেবতা পূজনে করিয়া যতনে সকল আমি সেরি খেয়ে নি। সকল কিছু সাজানোর পর সখীগণ সঙ্গে রাধারানী ধীরে ধীরে যখনই সূর্য পূজার জন্য একটি চরণ বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে গৃহ মন্দির আনন্দে পরিপূর্ণ হলো। আর অষ্টসখী রাধারানীকে ঘিরে প্রাণ ভরে উলুধ্বনি শঙ্খ ধ্বনি করতে শুরু করলো, হরি হরি। সর্বনাশ, কোথায় ছিল কুটিলা? মনে মনে চিন্তা করলো, সে কি কথা, আমার বাড়িতে আজকে তো কোনো পুজো নাই, তাহলে আমার বাড়িতে এত উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ আসছে কোথা থেকে? নিশ্চয়ই আমার ঘরের বউ কোনো গন্ডগোল পাকিয়েছে। তাড়াতাড়ি কুটিলা ঘরে ফিরে এসেছে আর ঘরে এসে বলছে, সে কি কথা, ওমা এ তুই কি করছিস? বৌদিকে এত সুন্দর সুন্দর রমণীদের সঙ্গে তুই কোথায় পাঠাচ্ছিস? জটিলা বলে, হ্যাঁ রে কুটিলে, তুই হয়তো জানিস না, আমার বৌমা আজকে কুস্বপ্ন দেখেছে, তাই আমার বৌমাকে আজ সূর্য পূজা করতে পাঠাচ্ছে। কি বললি? সূর্য পূজা? মিষ্টি মিষ্টি কথা বলে ও তোকে ভোলাতে পারে, কিন্তু আমায় ভোলাতে পারবে না। জানিস না, আমার মনে হয় ওর ভানু পূজা না কান পূজা, ভানু পূজা না কান পূজা, ভানু পূজা না কান পূজা, নয় তো উহার সূর্য পূজা, ভানু পূজা না কান পূজা, নয় তো উহার সূর্য পূজা, ভানু পূজা না কান পূজা। ছি 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 ননদি, তুমি এমন কথা বলো না ননদি, আমার বড় ভয় হয়। রাধারানীর মুখে ওই কথা শুনে কুটিলা বলছে, শোনো, তাহলে তোমরা যখন স্থির করে নিয়েছো আমার দাদার মঙ্গলের জন্য তোমরা সূর্য পূজা করতে যাবে, তবে এই যে আমিও দাদার বোন, আমিও বলে উঠলাম, দাদার মঙ্গলে যদি সূর্য পূজা করতেই হয় আমিও তোমার সঙ্গে যাব। তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার কেমন পূজা দেখতে পাবো আমিও তোমার সঙ্গে যাব, পূজা দেখতে পাবো, আমিও তোমার সঙ্গে যাব। সর্বনাশ, কুটিলা যদি সঙ্গে যায় তাহলে কি হবে বলুন তো? মানে সকাল থেকে এত কাণ্ড কারখানায় সব জ্বর।